আজকের এই 48 ঘন্টার সমাবেশের আজকের এই সভা মঞ্চে উপস্থিত আছেন নীলফামারী জেলার সংগ্রামী সভাপতি জনাব আলফা মহালঙ্কী সরকার, উপস্থিত আছেন নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জহুরুল আলম ভাই, উপস্থিত আছেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ডিমলা উপজেলার সভাপতি জনাব অধ্যক্ষ মনোহর ভাই সহ ডিমলা উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা থেকে আগত বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি কিছু কথা বলার আগে সংগ্রামী সাহাব আদাব, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার ভারতের দালাল ভোটচোর আওয়ামী লীগের সেই দালাল সরকার আওয়ামী লীগ আমাদের এই অঞ্চলে যে তিস্তা, এই বাংলাদেশের এই তিস্তা নদীতে যেভাবে এই ভারত সরকার বাংলাদেশের তাবেদার সরকার ছিল, দালাল সরকার ছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের আমলে এই 16 বছর এই তিস্তা নদীর কোন দাবি দেওয়াকে সঠিকভাবে ভারতের কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আগামী দিনে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যুবকে আশা বেঁধেছি, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার আগামী দিনে পরিচালিত হবে। সেই তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে, আমাদের নীলফামারী জেলা নেতা তুহিন ভাইয়ের নেতৃত্বে এই তিস্তা, এই মহাপরিকল্পনা আন্দোলনে আগামী দিনে আমরা সকল পর্যায়ে যে যেখানে থাকি না কেন এই আন্দোলনকে সফল করার জন্য আমরা সর্বদা সজাগ থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে তিস্তা আন্দোলনের আগাম এবং ভবিষ্যৎ শুভেচ্ছা এবং সচেতন থাকার আহ্বান জানিয়ে এবং ঢাকা উপজেলা বিএনপি, ঢাকা বিএনপির পৌর বিএনপি সহ সকল বিএনপির পক্ষ থেকে এই আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে যে কোনো জায়গায় তিস্তা পরে সচেষ্ট থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জফর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ।